আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সকলে অসংখ্য ভালো আছেন। সো আমরা যখন ফটোগ্রাফি করতে যাই বা ফটো তুলি বা ছবি তুলি, সেক্ষেত্রে দেখা যায় আমরা তো বিভিন্ন জায়গায় ভ্রমণে গেছি অথবা কোথাও একটু শখ করে ছবি তুলতেছি। সেখানে দেখতেছি আশেপাশে মানুষজন থাকার কারণে হয়তো আমি চাচ্ছি যে আমি একটু একা ছবি তুলবো বা একা ছবি তুলবো। অনেকে দেখবে যে আশেপাশে আপনার হয়তো বা চলে আসে, কিন্তু আমরা চাইলেও তাদেরকে আসলে রিমুভ করতে পারি না। এটা কিন্তু আসলে অনেকের জন্য খুব খারাপ লাগে যে আমি একটা জায়গায় একটা সুন্দর একটা স্থানে আসছিলাম, আমি একটু একাই ছবি তুলবো, কিন্তু সেখানে বিভিন্ন লোকজন থাকার কারণে বা অনেক পর্যটক থাকার কারণে হয়তো বা সবাই ওই ক্যামেরার ভিতরে কিন্তু আসলে চলে আসে। সো আজকে আমি আপনাদেরকে এমন একটা প্রসেস দেখিয়ে দেবো যে আপনি যদি 50 জনের ভিতরেও থাকেন বা 100 জনের ভিতরেও থাকেন, কোনো একটা পর্যটক এলাকায় হয়তো বা আপনি বেড়াতে গেছেন, যাওয়ার পরে যেখানে আপনি ছবি উঠাচ্ছেন, ওঠানোর পরে আপনি হয়তো চাচ্ছেন যে আমার আশেপাশে কেউ না থাক, আমি শুধু একাই থাকবো। আপনি চাইলে কিন্তু সেটা করতে পারেন একটি মাত্র ওয়েবসাইটের মাধ্যমে। এমন একটা ওয়েবসাইটের সঙ্গে আজকে আমি আপনাদেরকে পরিচয় করে দেবো, যেখানে শুধু আপনি একাই থাকবেন, আপনার আশেপাশে আর কেউ থাকবে না। ছবি উঠাবেন আপনি 10 জনের ভিতরে, কিন্তু 10 জনের ভিতরে কিন্তু কেউ থাকবে না, শুধু আপনি একাই থাকবেন। কিন্তু ছবির কোনো রেজুলেশন নষ্ট হবে না, আপনার ছবির কিচ্ছু হবে না, জাস্ট আপনি শুধু একাই থাকবেন এবং পেছনের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটাও একদম সুন্দর থাকবে। কীভাবে করবেন প্রসেসটা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যে এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন। ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। তো চলুন ভিডিওটা শুরু করছি। ওকে, আপনারা আমার ডিসপ্লেটার দিকে একটু লক্ষ্য করুন। আমি আপনাদেরকে প্রসেসটা যেভাবে শিখিয়ে দিচ্ছি আপনারা সেভাবে অ্যাপ্লাই করবেন, তাহলে খুব সহজে কাজটা করতে পারবেন। তো প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের ফোন থেকে ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারটা কিন্তু মোটামুটি সবার ফোনেই থাকে। সো আমি ক্রোম ব্রাউজারে চলে গেলাম। ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর আপনার উপর দিকে একটা সার্চ বক্স খুঁজে পাবেন, জাস্ট এখানে গিয়ে আপনারা সার্চ করবেন। সো আমি এখানে সার্চ করি, এখানে গিয়ে লিখবেন ম্যাজিক, MAGIC, ম্যাজিক স্টুডিও.com। এই ওয়েবসাইটটাতে আপনারা ব্রাউজ করবেন। করার পর আপনাদের সামনে সেম এইরকম একটা ইন্টারফেস অটোমেটিক্যালি চলে আসবে। এখানে আসার পরে আপনারা যেটা করবেন, এই যে উপর দিকে একটা লক্ষ্য করুন, ম্যাজিক, এই যে অপশনটুকু দেখতে পাচ্ছেন ইমেজার ফর ফ্রি, জাস্ট এখানে আপনারা একটা ট্যাপ করে দেবেন। এখানে যখন ট্যাপ করে দেবেন, এখানে ট্যাপ করে দেওয়ার পর আপনাদের সামনে সেম এইরকম একটা অপশন অটোমেটিক্যালি চলে আসবে। আসার পরে এখানে একটা জিনিস লক্ষ্য করুন, আপলোড পিকচার নামে একটা অপশন আছে। আপনি যে পিকচারের কোনো একটা আলাদা করতে চাচ্ছেন, কাউকে মুছে ফেলতে চাচ্ছেন, সেই পিকচারটুকুকে আপনাকে এখানে আপলোড করতে হবে। সো আমি এখানে আপলোড ইমেজে একটা ক্লিক করি। ক্লিক করার পর আমি এখান থেকে চাচ্ছি যে এই যে ইমেজটুকু আপনারা দেখতে পাচ্ছেন, এই ইমেজটুকুর আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ওপর দিকে ডান অপশনে আমি ট্যাপ করে দিলাম। ডান অপশনে ট্যাপ করে দেওয়ার পর এটা অটোমেটিক্যালি আপলোড হয়ে গেল সাইটে। আপলোড হওয়ার পর আমি চাচ্ছি যে ডান সাইডে যে অপশনটুকু আছে, এই অপশনটুকুকে আমি মুছে ফেলবো, অর্থাৎ এই অপশনটুকু আমি এখানে রাখবো না, আমি এটাকে নর্মালি ব্যাকগ্রাউন্ড করব। এর জন্য আপনাকে যেটা করতে হবে, জাস্ট এই যে ইমেজ, আপনার ব্রাশ যে সাইজটুকু দেখতে পাচ্ছেন, জাস্ট এই ব্রাশ সাইজটুকু আপনি চাইলে এখান থেকে এটাকে ছোট বড় করে নিতে পারেন, আপনার ইচ্ছা মতো এটা করে নিতে পারেন। এরপরে জাস্ট এই ব্রাশের উপর একটা ট্যাপ করে দেবেন। দেওয়ার পর আপনার যে যতটুকু অংশ আপনি মুছে ফেলতে চাচ্ছেন, ততটুকু অংশ জাস্ট এরকম করে ধরে আপনি এটাকে জাস্ট এরকম করে টিক করে দেবেন, সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি এই যে অপশনটুকু দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে আপনি জাস্ট একটা ট্যাপ করে দেবেন। এখানে আপনি যখন ট্যাপ করে দেবেন, সেক্ষেত্রে আপনার কাছ থেকে এই সাইটটা কিছু সময় চাইবে। একটু সময় দেওয়ার পর দেখবেন ভিনিশ হয়ে কিন্তু চলে গেছে। দেখতে পাচ্ছেন আপনাদের সামনে যে ইমেজটা এখন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বোঝা যাচ্ছে না যে এখানে কিছু ছিল, এটা কিন্তু আসলে বোঝার কোনো উপায় নাই। সো এই সাইটটার মাধ্যমে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো ছবিকে কিন্তু আপনি চাইলেই, যদি মনে করেন যে কাউকে আমি রিমুভ করে ফেলবো, আপনি কিন্তু করে নিতে পারেন। করার পর নর্মালি আপনি এখান থেকে কিন্তু এটাকে ডাউনলোড করে আপনার ফোনে কিন্তু বা আপনার গ্যালারিতে কিন্তু আপনি কিন্তু নিতে পারেন। খুবই সুন্দর একটা এই ওয়েবসাইট। আপনারা যারা এই ধরনের আসলে সাইটগুলো খুঁজতেছেন, তারা এই সাইটগুলোকে ভিজিট করতে পারেন। আমার কাছে অত্যন্ত ভালো লাগছে। যারা বিশেষ করে ফটোগ্রাফি যারা করে বা ফটোশপে যারা কাজ করে, তাদের জন্য এই ওয়েবসাইটটি অত্যন্ত কাজে দেবে বলে আমি মনে করি। তাদের জন্য এই ব্যাকগ্রাউন্ড রিমুভের যে ঝামেলাগুলো, এটা কিন্তু আর থাকবে না। তো প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই ছিল। কথা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নেই। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।